নমস্কার। আজকে আরও একটা নতুন ট্যারো রিডিং করব। এটা হবে সম্পূর্ণ আলাদা রকম দৈনন্দিন জীবনের জন্য। মানুষের শুভ সময় কিভাবে আসছে, কখন আসছে বা কবে থেকে শুরু হচ্ছে, বা 2025-এর যে কটা মাস বাকি আছে সেই দিনগুলো কেমন চলবে, সেটা নিয়েই আজকের এই ট্যারো রিডিং। ইউনিভার্সের কাছে প্রার্থনা করব সবাই যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে এবং আগামী দিনগুলো যেন ঠিকঠাকভাবে চলে সেই যেন দিক নির্দেশ দেয় এবং ইউনিভার্স যেন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আজকে জানবো সেটা হচ্ছে গিয়ে এতদিন কেন শুভ সময় আসছিল না বা আসতে দেরি হচ্ছিল সেইটা জানবো, এবং কি কি পজিটিভ চেঞ্জ আসছে বা কি কি নতুন সুযোগ তৈরি হচ্ছে সেটা জানবো, এবং আগামী দিনে সাফল্য কবে আসবে সেটা জানবো। তাহলে বোঝা গেল। আর সবার প্রথমে বলে দিই যে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, না হলে পরবর্তীতে আরও ভিডিও আসলে সেগুলো পাবেন না এবং আপনারা সেগুলো থেকে পিছিয়ে পড়বেন। ঠিক আছে, এবার ব্যাপারটা হচ্ছে গিয়ে কেন শুভ সময় আসছিল না ইউনিভার্সের কাছে আমরা জেনে নেব, এবং কি কি পজিটিভ চেঞ্জ হতে চলেছে বা কী কী এনার্জি আসতে চলেছে বা কী কী ভাইব্রেশন আসতে চলেছে সেটা জানবো। আর শুভ সময় বা সাফল্য কবে আসবে এই যে 2025-এর যে কটা মাস বাকি আছে সেটা জেনে নেব। তাহলে এখন আমি কার্ডগুলো সাফল করব এবং দেখে নেব যে ইউনিভার্স আমাদের জন্য কি রেখেছে, কি আসতে চলেছে। এই কার্ডটা বেরিয়ে গেল। এটা হচ্ছে গিয়ে শুভ সময় কেন আসতে দেরি হচ্ছিল বা কেন আসছিল না বা কোথায় ব্লকেজগুলো হয়েছিল, ঠিক আছে, সেটা জেনে নেব। এবং দ্বিতীয় কার্ড সাফল করব, যেটা হচ্ছে কি কি পজিটিভ এনার্জি তৈরি হচ্ছে বা কি কি সুযোগ তৈরি হচ্ছে বা কি কি চেঞ্জ আসছে সেটা জেনে নেব। এটা দিয়েছে আমি এখানে রেখে দেবো, ঠিক আছে। তৃতীয় সেটা হচ্ছে গিয়ে আমাদের সাফল্যের কবে থেকে শুরু হচ্ছে বা সাফল্য কবে আসবে বা আগামী যে কটা মাস বাকি আছে সাফল্য কবে আসবে। আপনারা ধৈর্য ধরে ইউনিভার্সকে ডাকবেন, প্রার্থনা করবেন এবং ঠিকভাবে মাথার মধ্যে জিনিসগুলো নেবেন, এবং সেইভাবে যদি আপনারা কাজ করেন আগামী দিনে, তাহলে ইউনিভার্স আপনাদের জন্য ভালো কিছু করে দেবে বা রেখে দেবে, ঠিক আছে। আপনারা মনে প্রার্থনা করুন যেন আগামী দিনগুলো আপনাদের ভালো যায়। শুভ সময় কবে আসবে সেটাই এখন এই কার্ডের মাধ্যমে আমি তুলে দেবো। এই কার্ডটাকে নিয়ে নেব, 3 নম্বর কার্ড রেখে দিলাম, ঠিক আছে। এবার ইউনিভার্সের কাছে প্রার্থনা করুন সে যেন সঠিক দিশা দেখায়, কোথায় কোথায় ব্লকেজ ছিল, কী কী পজিটিভ এনার্জি আসতে চলেছে আগামী দিনে, এবং সাফল্য এবং সুযোগ সুবিধা কী কী আসতে চলেছে সবার জীবনে সেটা জেনে নাও। যেহেতু এটা কালেকটিভ রিডিং, এটা সবার জন্যই প্রযোজ্য, ঠিক আছে। এবার যেটা আসবে সেটা আপনারা মেনে চলবেন, শুধু এন্টারটেনমেন্টভাবে নেবেন না জিনিসটাকে। যদি কারো পার্সোনাল রিডিং হয় সেটা কমেন্টে করবেন, আর সব থেকে বড় কথা আপনারা কমেন্ট করবেন আপনারা কোন পর্যায়ে আছেন, কোন পজিশনে আছেন, কী সুবিধা কী অসুবিধা আপনারা কমেন্টে জানাবেন। আমি অবশ্যই আপনাদের সেই উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবো ইউনিভার্সের মাধ্যমে, ঠিক আছে। তাহলে প্রথম কার্ডটা আমি তুলে নিয়ে দেখি কি দিয়েছে। আচ্ছা, পেজ অফ পেন্টাকেলস, ঠিক আছে, এটা দিয়েছে। দ্বিতীয়টা কি কি পজিটিভ আসছে, কিং অফ কাপ, ঠিক আছে। তৃতীয়টা তুলবো, বেশি সময় নষ্ট আমি করবো না কারণ সবাই ধৈর্য ধরে অপেক্ষা করছেন আপনারা। 3 নম্বর যে কার্ডটা আমরা তুলবো সেইটাই দেখবো যে কবে সুসময় বা সাফল্য বা সুবিধা কী কী আসছে, ঠিক আছে। ইউনিভার্স যেন সবাইকে সুস্থ রাখে এবং ভালো কোনো দিক নির্দেশ দেয়, এটুকুই প্রার্থনা করে আমি কার্ডটা তুলবো। আচ্ছা, এটা উঠেছে, ঠিক আছে। এবার এই কার্ডগুলোকে বিস্তারিতভাবে বর্ণনা করব, সবাই ধৈর্য ধরে দেখবেন, শুনবেন, এবং যা যা উপদেশ দেবো বা যা যা বলবো এখানে সেগুলো আগামী দিনে মেনে চলার চেষ্টা করবেন। বা যেখানে দেখবেন যে আপনার ব্লকেজ আছে, যেখানে আপনার সুযোগ আসার আছে যে আসছে না, সেইগুলোকে আপনারা ভালো করে এখান থেকে জেনে যাবেন এবং আগামী দিনে
সেই কাজগুলো আপনারা ঠিকভাবে করার চেষ্টা করবেন। ঠিক আছে, তাহলে এইগুলো এখন আমি আপনাদের বলবো, একে একে ব্যাখ্যা করবো এবং সেগুলো শুনবেন। ঠিক আছে, চলুন তাহলে শুরু করা যাক। প্রথম যে কার্ডটা দিয়েছে, ঠিক আছে, এটাতে বলতে চাইছে যে কেন আসেনি শুভ সময় বা কি কারণে আটকে ছিল, কি সমস্যা হয়েছিল। এটা বলতে চাইছে যে আপনি সবসময় নতুন কিছু শেখার চেষ্টা করছেন, যে কোনো কিছু হতে পারে, আপনার শেখার মধ্যে দিয়ে আপনি যাচ্ছিলেন, বা আপনার যে কাজ, সম্পর্ক বা জীবনের সুযোগ, সেগুলো নতুন কিছুভাবে বীজ বুনছিলেন, যাতে পরবর্তী সময়ে আপনি ভালো কোনো ফলন পান। সেই কারণেই ওই জিনিসটা আটকে ছিল। আর সব কিছু ওই কারণেই পুরোপুরিভাবে সাফল্যটা আসেনি, কারণ আপনি চেষ্টা করছিলেন, আপনি কাজের জন্য এগোচ্ছিলেন, পদক্ষেপ নিচ্ছিলেন, যেটা আপনি কাজের মধ্যে ছিলেন, যে শুভ সময় আসার জন্যই কিন্তু আপনি সেই বীজগুলো বুনেছিলেন। এটাই কিন্তু প্রথম দেখাচ্ছে যে কি কারণে এখন অবধি শুভ সময় আসেনি। কারণ আপনি তখন সেই স্তরে ছিলেন যখন আপনি শুভ সময়ের জন্য চাষ করছিলেন, সোজা কথা, এটা বীজ বুনছিলেন শুভ সময়। ঠিক আছে, দ্বিতীয়টা দেখে নেব, কিং অফ কাপ। ঠিক আছে, এখান থেকে বলতে চাইছে যে আপনি এখন কিন্তু অনেক বেশি ম্যাচিওর হয়েছেন। ঠিক আছে, ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিতে শিখেছেন, সম্পর্ক কাজ দুটোতেই কিন্তু ব্যালেন্স করে চলছেন। এটাতে সেটাই বলতে চাইছে যে আপনি অনেকটা এখন ম্যাচিওর। ঠিক আছে, আপনি ঠিকঠাকভাবে শান্ত মাথায় বুদ্ধি দিয়ে সমস্ত রকম কাজ আপনি করছেন, সেটা সম্পর্কের দিক থেকে হতে পারে এবং কাজের দিক থেকে হতে পারে, যে কোনো দিক থেকেই সেটা হতে পারে। ঠিক আছে, এইটা হচ্ছে ফেজ। এটা প্রথমটা হচ্ছে গিয়ে আপনি নতুন কিছুর জন্য বীজ বুনছিলেন, যাতে আগামী দিনে সুসম্পর্ক তৈরি হয় বা যে কোনো কাজের জন্য যেন শুভ কিছু হয়, সেই কারণে আপনারা এটা করছিলেন। দ্বিতীয়তে ওটাই বলছে যে আপনি সব কিছু এখন ব্যালেন্স করে চলার চেষ্টা করছেন, এটা দ্বিতীয় দিল। এবং এই যে 3 নম্বর কার্ডটা যেটা উঠেছে, 3 নম্বর কার্ডটা হচ্ছে গিয়ে আপনি সাফল্য কবে আসছে বা আগামী যে 2025-এর যে মাসগুলো আছে সেগুলোতে কবে সাফল্য আপনি পেতে পারেন। ঠিক আছে, ইউনিভার্স বলতে চাইছে যে আপনি এবার একটু থামুন বা অন্যভাবে বিষয়গুলো দেখুন। আপনি এই যে প্রথম যে কার্ডটা, এগুলো তো আপনি নিজের মতো করেছিলেন এতদিন, যে এই কাজটা করব, এই কাজটা করি, এখানে এটা করি, ওখানে ইনভেস্ট করি, এইভাবে সম্পর্কটাকে টানি, আপনি আপনার মতো করে বুঝেছিলেন বা এগোনোর চেষ্টা করেছিলেন। ঠিক আছে, এই কার্ডটা ওরকম বলছে যে আপনি বুদ্ধির সাথে ঠিকঠাকভাবে দুদিকেই ব্যালেন্স করে চলার চেষ্টা করছিলেন, সেটা নিজের দিক থেকে আপনি করছিলেন। এই 3 নম্বর কার্ডটা ইউনিভার্স আপনাকে বলতে চাইছে যে এবার একটু থামুন। ঠিক আছে, এবং অন্যরকমভাবে বিষয়গুলো দেখুন, যে 2025-এর যে আগামী মাসগুলো আছে এবার একটু অন্যরকমভাবে দেখার চেষ্টা করুন। ঠিক আছে, কারণ কিছুটা অপেক্ষার পরেই কিন্তু আপনার শুভ সময় আসবে। এই যে কার্ডটা, এই কার্ডটা হচ্ছে স্যাক্রিফাইস বা পেশেন্স বোঝাচ্ছে। ঠিক আছে, আর এর ফল কিন্তু সবসময় পজিটিভ হয়। আপনার ধৈর্য ধরুন আর কিছুটা ত্যাগ করুন। সব কিছু আমার, আমি নিয়ে নেবো, অন্য কাউকে করতে দেবো না, এরকম না। আপনি কিছুটা স্যাক্রিফাইস করুন এবং কিছুটা ধৈর্য বজায় রাখুন, তাহলে কিন্তু সবসময় আপনার দিকে পজিটিভ জিনিসগুলো আসবে। ঠিক আছে, এটাই বলতে চাইছে যে সব কিছু আমি একা নিয়ে নেবো, একা করে নেবো, এইভাবে কিন্তু শুভ সময় আপনি পাবেন না। সবার সাথে মিলিয়ে গুছিয়ে আপনি আপনারটুকু নিয়ে সবাইকে সবারটুকু দিয়ে ঠিক থাকুন, আর একটু থামুন, একটু স্যাক্রিফাইস করুন। ঠিক আছে, এবার এই যে 3টে কার্ড, এই 3টে কার্ডে যদি সোজা কথায় বলতে হয়, তাহলে বলতে চাইছে যে এইটা হচ্ছে গিয়ে আপনি কাজ করেছেন, প্রস্তুতি নিয়েছেন যে এই কাজগুলো আমি করবো আগামী দিনে, বা এই জন্য হয়তো আমার ভালো ফল আসবে, যেটাকে ইনভেস্ট বলা হয়, যে আপনি আপনার পরিশ্রম সব কিছুকে কাজে লাগিয়েছেন ঠিকঠাকভাবে, এটা আপনার মনের দিক থেকে। দ্বিতীয়টা যেরকম, আপনি অনেক স্থির ছিলেন আর অনেকটা স্ট্রং হয়েছেন, সব দিক থেকে স্ট্রং হয়েছেন, যে না, আমি আগামী দিনে যে গত দিনে যে কাজগুলো করেছি সেগুলোর জন্য আমি ভালো ফল পাবো, সেইটা এখানে দেখা যাচ্ছে যে মেন্টালি অনেকটা স্ট্রং হয়েছেন। আর এই 3 নম্বর কার্ডটা ইউনিভার্স আপনাকে বলছে যে অপেক্ষা, ধৈর্যের পরেই কিন্তু আপনার জীবনে শুভ সময় আসছে। আপনি এবার অপেক্ষা করুন। এই যে ফল লাগিয়েছিলেন, আপনি মেন্টালি স্ট্রং হয়েছেন, এবং এখানে বলতে চাইছে যে একটু অপেক্ষা করুন আর ধৈর্য ধরুন, সবার সাথে মানিয়ে গুছিয়ে নিতে চলুন,
দেখবেন যে 2025-এ যে আগামী মাসগুলো রয়েছে, কটা মাস আপনার প্রচুর ভালো কিছু হতে চলেছে। এটাকে ভরসা রাখুন। এটা আমার কথা নয়, এটা ইউনিভার্সের কথা। আপনারা এটা মেনে চলুন। যদি মেনে চলতে পারেন তাহলে কিন্তু আপনার উন্নতিতে কেউ বাধা হয়ে দাঁড়াবে না। ঠিক আছে? যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কারোর সাথে যদি এটা মিলে যায় তাহলেও কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো এটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালোবাসায় থাকুন, ভালো ভালো কাজ করুন, সবাইকে নিয়ে ভালোভাবে চলার চেষ্টা করুন। ইউনিভার্স আপনাদের অনেক কিছু দিয়ে রাখার ক্ষমতা রেখেছে। ঠিক আছে? তাহলে আজকের ভিডিও এটুকুই। দেখা হবে পরের কোনো ভিডিওতে।